হ্যাঁ, তো একটা সিরিজ দেখে শেষ করলাম একটু আগে। সিরিজ বলতে সিরিজের একটা এপিসোডই দেখছি। সিরিজটা হচ্ছে পেট কাটা শয়ের সেকেন্ড সিজনের প্রথম এপিসোড। এবং এই সিরিজটা দেখার পর এই এপিসোডটা দেখার পর আমার মনে হয়েছে যে এই সিরিজটা নিয়ে যদি আমি কথা না বলি আমার পাপ হবে, পাপ। এই সিরিজের ফার্স্ট সিজন, আচ্ছা তার আগে আমি একটু বলে দিই, এই যে সোয়েট শার্ট ফ্রম কাকতারুয়া ক্লোদিং বিস্তারিত হচ্ছে ডেসক্রিপশন বক্স, একটা অফার চলতেছে বাই দ্য ওয়ে 31 ডিসেম্বর পর্যন্ত। এনিওয়ে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পেট কাটা শয়ের ফার্স্ট সিজন, সেটা আমি দেখছিলাম হচ্ছে 2022 পসিবলি, মানে 2022 হয়তো। অ্যান্ড এখন পর্যন্ত আমার কাছে এটা আমার পার্সোনালি আমার চয়েসের জন্য, আমার পার্সোনাল চয়েসের আমার দেখা এখন পর্যন্ত বাংলা যতগুলো সিরিজ আছে তার মধ্যে এইটা আমার পার্সোনাল চয়েস লিস্টে আমি একদম এক নম্বরে রাখবো। সেটা হচ্ছে পেট কাটা শয়ের প্রথম সিজনটা। আর দ্বিতীয় সিজনটা আমার অলমোস্ট সাধারণ লাগছে, এবং সিজন 2ও খুব ভালো লাগছে। মানে সিজন 2 এর বলতে একটা এপিসোডই তো দেখলাম, ভালো লাগছে, এবং সেটা নিয়ে কথা বলবো একটু পরে। পেট কাটা শ, এটার যেটা বললাম যে হচ্ছে আমি ফার্স্ট সিজনটা দেখছিলাম। আচ্ছা, আজকে ভিডিওটা মূলত হচ্ছে পেট কাটা শ নিয়ে অল ওভার কথা বলবো, এবং হচ্ছে আরেকটা এপিসোড আমি এই ভিডিওর একটা সেকেন্ড পার্ট আসবে, সেটা হচ্ছে পেট কাটা শয়ের সবগুলো এপিসোড রিলিজ হয়ে গেলে তারপর সেকেন্ড পার্টটা দিব। পেট কাটা শয়ের ফার্স্ট সিজন যেটা হচ্ছে 2022 আসছিল, সেটা হচ্ছে এটাও সেম টাইপের ছিল। 4টা গল্প নিয়ে হচ্ছে করা হয়েছিল, 4টা আলাদা আলাদা এপিসোড, এবং 4টা এপিসোডে 4 টাইপের গল্প, একটার সাথে আরেকটার তেমন কোনো কানেকশন নাই। এবং প্রত্যেকটা গল্প দেখা গেছে যে আমাদের সমাজে যেসব কুসংস্কার না, যে ধরেন যেসব ভৌতিক গল্পগুলো চলে নর্মালি, এই টাইপের ভৌতিক গল্পগুলো নিয়েই হচ্ছে করা হয়েছে। যে খুব চিন্তা ভাবনা করে অনেক নিউ টাইপের কোনো, বা হচ্ছে ওই যে মডার্ন ভূত টাইপের বা হচ্ছে আমেরিকান ভূত টাইপের গল্প দেখানো হয়েছে, হাউমা গল্প দেখানো হয়েছে। বিষয়টা তা না, সচরাচর আমাদের গ্রাম অঞ্চলে বা অল ওভার আমাদের জীবনে যে টাইপের গল্প প্রচলিত, যে টাইপের ভূতের গল্প আমরা শুনে বড় হয়েছি ছোটবেলা থেকে, এই টাইপের গল্পগুলো নিয়ে হচ্ছে এই পেট কাটা শয়ের সিজনগুলো সাজানো হয়েছে, আগেরটাও এবং এইটাও। এবং ভাই রে ভাই, এই যে আচ্ছা আমি আগেরটাতে আমার মেমোরি একটু ফেড হয়ে যেতেছে, কারণ বহু আগে দেখছি তো, 2022 প্রায় 2 ইয়ার্স আগে। সো মেমোরি আমার আস্তে আস্তে ফেড হচ্ছে, বাট যতটুকু আমার যা মনে আছে, কারণ হচ্ছে আমি রিভাইজ দিই আবার, কারণ হচ্ছে আমি খুব সময় কুলাইতে পারতেছি না ভাই। সো সিজন 1 সম্পর্কে আমার যতটুকু মনে পড়ে ভাই, 4টা এপিসোডই সেই দুর্দান্ত ছিল, এবং আমার এখনো মানে হরর এলিমেন্ট গুলা এখনো আমার মনে গেঁথে আছে। এবং বাট আমার সবচেয়ে ভালো লাগা ছিল হচ্ছে মিষ্টি কিছু নামে একটা এপিসোড ছিল, যেটাতে হচ্ছে চঞ্চল চৌধুরী এবং হচ্ছে আফজাল হোসেন ছিল। ভাই তো জোস। অ্যান্ড আই থিঙ্ক নোহা হুমায়ুন খুব ভালো একটা কাজ করছে, যে তার ক্রিয়েটিভ ব্যাপারটাকে সে এই দিকটা ডাইভার্ট করে নিয়ে আসছে, যে মুভি বা সিরিজ বা এই টাইপের স্টাফগুলোতে। যেমন হচ্ছে তার বাবা ছিল লেখক, এখন সে যদি, হুমায়ুন আহমেদ স্যার যে শুধু লেখকই ছিলেন তা না, উনি তো পরবর্তীতে মানে নাটকও ডিরেকশন দিচ্ছে, মুভিও ডিরেকশন দিচ্ছে। আচ্ছা, এখন ব্যাপারটা যদি এরকম হইতো যে নোহা হুমায়ুন সে তার বাবার মতো সে চিন্তা করলো যে হচ্ছে আমিও রাইটার হব, আমিও লেখালেখি করবো, ওই ধাঁচেই যদি পড়ে থাকতো তাহলে হয়তো বা আমরা অনেক কিছু মিস করে যেতাম। থ্যাঙ্কস আ লট নোহা হুমায়ুনকে এই কাজগুলাতে কন্ট্রিবিউট করা। এবং ভাই, বাংলাদেশে যে এত ভালো মানের হরর কাজ হইতে পারে এটা আমার কল্পনাতেই ছিল না। যে ইভেন আমি হয়তো বাংলাদেশের কথা বলছি না ভাই, লাস্ট আমি অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড বা অল ওভার হলিউড শো, আমি হলিউডকে ইনক্লুড করেই বলতেছি ভাই, আমি লাস্ট এইরকম ভয় পাইছি ভৌতিক কিছু দেখে আমার মনে নাই লাস্ট কবে। যেমন হচ্ছে লাস্ট টাইম দেখছিলাম হচ্ছে যে দ্য রেড ডোর, কিসের জানো, ইনসিডিয়াসের রেড ডোর দেখছিলাম, তারপর আমার এতটা ভয় কাজ করে নাই। তারপর হচ্ছে যে তারপর হচ্ছে কনজুরিং, তারপর হচ্ছে আইটি, এগুলা দেখেও আমার এতটা ভয় লাগা কাজ করে নাই যতটা আমি ভয় পাইছি শয়ের। এই যে লাস্ট যে গতকাল রাতে যেটা দেখলাম, মানে আমি ভূতে ভয় পাই না টু বি অনেস্ট। আমি কখনো মানে আমি রাতের বেলা একা আমি হাঁটতে পারি, আমার কোনো প্যারা লাগে না। আমি ভয় পাই হচ্ছে ধরেন কথা রাতের বেলা রাস্তায় হাঁটলে আমি কিন্তু একেবারে ভয় পাই, বাট আমি ভূত ভয় পাই না। বাট গতকালকে রাতে ভাই আমি আমার নিজের প্রতি আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না যে মাসুম তুমি ভূতে ভয় পাচ্ছ। কাম অন ম্যান, আমি বুঝাইতে পারবো না যে এই ফিলিংস, যে আমি লাস্ট এই লেভেলের ভয় আমি কোন কাছে দেখে পাইছি আমার মনে নাই। এই বললাম যে কনজুরিং বলেন, ওই যে আইটি বলেন, বা হচ্ছে ইনসিডিয়াস বলেন, এগুলো দেখে আমি এতটা ভয় পাই না যেটা পেট কাটা শ দেখে পাইছি। এখন এটার রিজনটা কি মেকিং এর জন্য, নাকি এই গল্প, যেমন ধরেন আইটির কথা বললাম, তারপর হচ্ছে যেমন ধরেন ওই যে কনজুরিং এর কথা বললাম, এগুলো হচ্ছে আমাদের দেশের সাথে খুব একটা যায় না। এগুলো হচ্ছে ধরেন আমেরিকান কালচারের সাথে যায়, বা আমেরিকানের আগের অনেক বছর আগের কালচারের সাথে যায়। সো এইটা হইতে পারে যে ওইগুলোর গল্পের সাথে আমরা তেমন বেশি কানেক্ট করতে পারি না, এই জন্য ভয় পাই নাই, এটা হইতে পারে। এবং এটা আমাদের নিজস্ব হরর স্টোরি দেখে ভয়টা বেশি পাইছি, এটা হইতে পারে। আবার অফকোর্স মেকিং ভালো হয়েছে, কারণ মেকিং না ভালো হইলে যতই ভালো গল্প হোক না কেন, মেকিং যদি ভালো না হইতো এতটা নিশ্চয়ই আমি ফিল করতে পারতাম না ভাই। কিছু দৃশ্য আমি লাস্ট, যে আমার যেহেতু রিসেন্ট মেমোরি, যেহেতু পেট কাটা শয়ের লাস্ট এপিসোড, আমি এটা নিয়ে কি বলি ভাই, কিছু দৃশ্য আমার এতটা অস্বস্তি হইতেছিল ভাই, মানে কি যে ফিল, মানে হরর মুভির ব্যাপারটাই আসলে এরকম। হরর এলিমেন্ট গুলা দেখে যদি এরকম ডিসগাস্টিং ফিল হয়, বা হচ্ছে একটু অস্বস্তি ফিল হয়, বা দেখে ভয় লাগে, এই ব্যাপারগুলোই হচ্ছে হরর কাজের সার্থকতা। এবং সেই কাজগুলো নেওয়ার সময় পারফেক্টলি করতে পারছে ভাই রে ভাই। জায়গায় আমার এত গা হিড় করছে বা এত অস্বস্তি লাগতেছে ভাই, কি দেখতেছি, কেমন দেখতেছি, মানে আমি ভাই মানে আমি বলে বুঝাইতে পারতেছি না যে কি পরিমাণ ভালো কাজ করছে এই কাজগুলো দেখে। আর যেটা বললাম, বাংলাদেশের হররে এত ভালো কাজ হবে আমি কখনো ভাবি নাই। বাংলাদেশের হরর
এলিমেন্টের আমি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ডাইনি বুড়ি। ডাইনি বুড়ি নামে একটা হরর মুভি আছে, যেটা হচ্ছে আমি বহুত ছোটবেলা দেখছিলাম, অনেক ছোটবেলা। এই মুভিটা আমি মানে খুব সিডির কাছে কিনে দেখছিলাম, আমার মনে আছে। তখন তো ভাবছিলাম আরে ভাই রে ভাই কি নাকি, পরে তো সো পেট কাটা শো অল ওভার আই লাভ। আমি বললাম যে হচ্ছে আমার বাংলা সিরিজের চয়েস লিস্টে পেট কাটা শো নাম্বার 1-এ। এই সিরিজটাতে শুধুমাত্র মেকিং এ তা না, ডায়লগ গুলো এত চমৎকার ডায়লগ ভাই। কেমনে যেমন একটা ডায়লগ, একটা এটা এই এপিসোড এখন রিলিজ হয় নাই, একটা ডায়লগ হচ্ছে যে মানুষ এবং শয়তানের মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে একটা পেট কাটা শো, একটা হচ্ছে তালবস্য। ভাই ডায়লগ হচ্ছে ভাই এগুলাকে বলা হচ্ছে ডায়লগ। তারপর একটা ডায়লগ ছিল হচ্ছে যে মানুষের পাপের বিচার হয় কবরে, বাট কিছু কিছু ক্ষেত্রে পাপ এত বেশি হয়ে যায় যে কবর থেকে উঠা বিচার চলে আসে। তো সুন্দর ডায়লগ ভাই, কেমনে পসিবল? তার উপর আবার মেকিং এর কথা যে বলছে ভাই, সাউন্ড ডিজাইন, এত চমৎকার সাউন্ড ডিজাইন বাংলাদেশে কখনো হবে আমি কখনো ভাই ট্রাস্ট মি আমি ভাবি না। এত চমৎকার সাউন্ড ডিজাইন, এত রিয়েলিস্টিক ফিল দেয়, মনে হচ্ছে আমি ওই জায়গাটাতে আসি, আমি সামনে দাঁড়ায় আমি দেখতেছি, আমার 3D ফিল হচ্ছিল ভাই। এত অসাধারণ সাউন্ড ডিজাইন করছে। লাভড ইট। এইটাতে কোনো কমপ্লেইনই হইতে পারে না। আমি যদি এই শোতে আমি যদি কমপ্লেইন করি, তার মানে হচ্ছে বাঙালি খাইতে দিলে বসতে দিলে শুতে চাই, কথাটা সত্য হয়ে যাবে। কারণ এত ভালো জিনিস সে ওয়ার দিছে, এখানে আমি কমপ্লেইন করতে পারবো না ভাই। আমি রিয়েলি সরি। হ্যাটস অফ, বেস্ট, জাস্ট বেস্ট। এই হচ্ছে পেট কাটা শো সম্পর্কে আমার প্রাইমারি কিছু কথাবার্তা। আমি আরেকটা পেট কাটা শোয়ের আরেকটা ভিডিও দিব, সেটা হচ্ছে অল ওভার পেট কাটা শোয়ের বাকি 3টা এপিসোড আসলে তারপর অল ওভার নিয়ে আমি কথা বলবো। যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড বাই।